নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 5টা। আর প্রভু জগন্নাথকে দর্শন করেই আমার দিনটা শুরু। তো এখন আমি বাসি কাজকর্ম ঝটপট সেরে নেব। আগে বাড়ির সামনেটা ঝাঁট দিয়ে দিচ্ছি, তারপর ঘরদোরটা মুছে নেব। ঝাঁটপালা দিয়ে চলে এলাম ঘরদোরগুলো মুছতে। তো দেখুন বন্ধুরা, আমার ঘরদোরগুলো কিন্তু প্লাস্টার হয়নি এখনো, তাই এইরকম হয়ে রয়েছে। সিঁড়িগুলো সব এইরকম খড়া মারা আছে। তো জলনাতা দিয়ে একটু হালকা করে মুছে নেব, কারণ বাসি ঘরদোর তো প্রতিদিন একটু মুছতেই হবে, তাই হালকা করে মুছে নিচ্ছি। আর এদিকে কলে জলও চলে এসেছে। আমার ওদিকে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে আর বাসনও ধোয়া হয়ে গেছে। এবার ব্রাশ করে নিচ্ছি, চানটাও করে নেবো একসাথে। এখন বাজে প্রায় 6টা, সাড়ে 6টা মতো। এবার যাব রান্নাটা সেরে নেব। তো বন্ধুরা, আমি স্নান টান সেরে আগে রান্না করতে চলে এলাম। পুজোটা আমি পরে করব রান্না সেরে নিয়ে, কারণ আপনাদের দাদার আবার ডিউটি যেতে দেরি হয়ে যাবে। তো আজকে যেহেতু গুরু পূর্ণিমা, আবার গুরুবার, আমরা আজকের এই পূর্ণিমাটা করব, তার জন্য আজকে আমরা বাড়িতে কেউ ভাত খাবো না। তো আজকে আমি সেই জন্য একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে, সেই ছোলার ডাল করব, আলু ভাজবো আর একটু পরোটা করব। তো আমি ডালগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবার প্রেসারে দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আপনাদের দাদা 7:30টায় ডিউটি বেরিয়ে যাবে, তার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো আমি ওভেনটা দুই দিকটাই জ্বেলে দিয়েছি। একদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে, আর একদিকে আলু ভাজাটা করে নিচ্ছি। তো আলু ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে। এরপর আমি আলু ভাজাটা তুলে নিচ্ছি। আলু ভাজাটা তুলে নেওয়ার পর সেই কড়াতেই আমি ডালটা ফুটিয়ে নেবো। সেই জন্য কড়াতে একটু তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরে দিয়ে দিলাম। আর এর সাথে সাথে আমি দিয়ে দেবো একটু টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা আর বাকি লঙ্কা হলুদ মশলা যেরকম দেয়, দিয়ে আমি মশলাটা ভালো করে গ্রেভি করে নিয়ে ডালটা ফুটিয়ে নেবো। তো যখন আলু ভাজা আর ডালটা সেদ্ধ হচ্ছিল, সেই ফাঁকে আমি আটাটাও মেখে নিয়েছি। বুদ্ধি করে কাজ করলে সব কাজই টাইমের মধ্যে হয়ে যায়। তো টাইমটাও খুব কম, সেই টাইমের মধ্যেও রান্নাটা আমাকে সেরে নিতে হবে। তো আমার গ্রেভিটা প্রায় কষা হয়েই এসেছে। এই যে আদা বাটাটা দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো, লঙ্কা হলুদ দিলেই হয়ে যাবে। তো আমি ছোলার ডাল এইভাবেই রান্না করি। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, আজকে ছোলার ডাল রান্নাটা, আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। এই যে কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়েই আসছে। এই যে ডালটা দিয়ে দিয়েছি। এবার নামাবার একটু আগে গরম মশলা, ঘি আর একটু কসুরি মেথি দিলেই কিন্তু ডালটার একটা সুগন্ধি ছাড়বে। তো চলুন, ডালও হয়ে গেছে। আর এদিকে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। পরোটাগুলো করার আগে আমি কিন্তু কটা রুটিও করে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে সবাই তেলের জিনিস খুব একটা পছন্দ করে না। সেই জন্য রুটি আগে করে নিয়েছি। এখন ওই কয়েকটা পরোটা করে নেবো। রান্না করতে করতে এখন প্রায় 7টা বেজে গেছে আর সময় বেশি নেই, তাই আমি একদিকে চা আর একদিকে পরোটাটা ভেজে নিচ্ছি। আপনার দাদা রুটি আর চা খেয়ে যাবে, তাই জন্য চাটা আগে বসিয়ে দিলাম, আর পরোটাটা ভাজলেই হয়ে যাবে। এই যে টিফিন গুছিয়ে নিয়েছি। আপনাদের দাদা ডিউটি যাবার সময় হয়ে গেছে, 7:30 বাজতেই যায়, তাই টিফিনগুলো আমি একে একে ভালো করে গুছিয়ে দিলাম। তারপর আরও বাকি কাজগুলো তো আমায় সেরে নিতে হবে। তো আমি রান্না বান্না সেরে ডিউটি চলে গেছে, আর এখন আমি পুজো করব বলে ছাদে চলে এলাম। কাপড়টা পরে চলে এসেছি। আগে আমি তুলসী তলায় ভালো করে জলটা দিয়ে দিচ্ছি। আর বেশ কদিন হয়ে গেল নিম্নচাপের কারণে এত বৃষ্টি হচ্ছে যে গাছের গোড়ায় জল জমে যাচ্ছে। তো আমি বেশি জল ওই জন্য দিলাম না। আর এদিকে বাড়ি ঘর ধরে জামা কাপড় যেন শুকনো করতে দেবার আর জায়গা নেই, যেন লন্ড্রি হয়ে গেছে। তো আমি গাছ থেকে একে একে ফুলগুলো তুলে নিচ্ছি। গাছের ফুল দিয়েই পুজো করব। তো আমি দোকান থেকে কিছু ফুল কিনে এনেছি, তো গাছের ফুলটাও দেবো আমি আজকে।
এই যে চলে এলাম ঠাকুরের কাছে, যেখানে আমার ঠাকুর থাকে। আমি এখন পুজোটা করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজালে ঠাকুরের কাছটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। আর যেহেতু গুরু পূর্ণিমা, তাই আমি একটু ধীরে সুস্থেই আজকে পুজোটা করছি। আজ এই প্রথমবার আমার ব্লগে আমার ঠাকুর যেখানে থাকে সেই জায়গাটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো আপনারা হয়তো ভাববেন যে কিভাবে ঠাকুরগুলোকে রেখেছে, কোনো সিংহাসন নেই, জায়গাটা কেমন। তো বন্ধুরা, এখনো আমার ঘরে কিন্তু ঠাকুর রাখার কোনো নির্দিষ্ট জায়গা হয়নি, তাই আমি ঠাকুরগুলোকে আমার মতন করে আমি যেভাবে পেরেছি রেখেছি। বেশি ঠাকুরের এখানে ছবি নেই, দু একটা ঠাকুরের ছবি দিয়ে আমি পুজোটা করি। তো কম জায়গা, যেহেতু কম জায়গার মতন জায়গাতেই আমি পুজোটা করি। তো আমার যদি এখানে পুজোর মধ্যে বা ঠাকুর রাখার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এখন বাজে প্রায় 8টা, আর ওইদিকে আপনাদের দাদাও ডিউটি চলে গেছে, আমার পুজোও সারা হয়ে গেছে। এবার সকাল থেকে ননস্টপ কাজ করার পর এখন একটু বসার মতো সময় পেলাম। বাবুকেও খেতে দিয়ে দিলাম, আর আমিও চা আর পরোটা নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। যদি ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন।